আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেন্টরস লার্নিং অ্যাবাকাস ফ্রি কোর্সে। আজকে আমরা কি শিখতে যাচ্ছি? সবাই মজা করে করে আজকে আমরা ম্যাথ করব, তাই না? তাহলে এর আগের ক্লাসে আমরা কি শিখেছিলাম? স্মল ফ্রেন্ড এবং বিগ ফ্রেন্ড, তাই না? আমরা বিগ ফ্রেন্ড কিন্তু শিখে ফেলেছি। বিগ ফ্রেন্ড আমাদের কে ছিল? 10। এবং তাদের ক্লোজ ফ্রেন্ডগুলো কে ছিল? মনে আছে সবার? বিগ ফ্রেন্ডের ক্লোজ ফ্রেন্ডগুলো 9-এর ক্লোজ ফ্রেন্ড কে ছিল, 8-এর ক্লোজ ফ্রেন্ড কে ছিল, আমরা এগুলো শিখে ফেলেছি। আজকে আমরা মজা করে করে অ্যাড করাটা শিখে ফেলবো, কিভাবে আমরা বিগ ফ্রেন্ড ইউজ করে অ্যাডিশনগুলো সলভ করতে পারি। আচ্ছা, আমরা একটু চলে যাই স্ক্রিনে। কি দেখতে পাচ্ছি দেখি তো সবাই? 12 প্লাস 9। আমরা 12 প্লাস 9 কিভাবে করছি? সবাই একটু ফিঙ্গার শো করে ফেলি এবং খাতা পেন্সিলও রেডি করে নিই। ফিঙ্গার কোন হাতে করব আজকে? শুধু রাইট হ্যান্ড? নো, আজকে আমরা দু হাতেই কিন্তু কাজ করতে পারবো এবং মজা করে করে অ্যাডিশন শিখে ফেলবো বিগ ফ্রেন্ড দিয়ে। ওকে, লেটস গো। চলো আমরা শুরু করে দিই অ্যাডিশন বিগ ফ্রেন্ড নিয়ে। আমরা 12 দেখতে পাচ্ছি স্ক্রিনে, তাই না? 12 তো আমরা ইজি ফিঙ্গারে শো করে ফেলতে পারি। আমার 10th হ্যান্ড, লেফট হ্যান্ড 10 অ্যান্ড রাইট হ্যান্ড 2, 12। এখন 9 কি পসিবল রাইট হ্যান্ডে? কারণ 9 তো আমার ইউনিট ডিজিট, এটা অ্যাড হবে রাইট হ্যান্ডে। তো রাইট হ্যান্ডে তো আমার 2 শো করে ফেলেছি, এখন 9কে অ্যাড করা যাবে? নো, পসিবল না। তাহলে আমরা কিভাবে এটা করতে পারবো? এই সলিউশনটা করার জন্য আমাদের বিগ ফ্রেন্ডের হেল্প নেব এবং সেটা কিভাবে করছি আমরা নেক্সট স্লাইডে দেখে নিই। আজকে আমরা বিগ ফ্রেন্ড স্টার্ট করব। বিগ ফ্রেন্ড দিয়ে যোগ কিভাবে করি। আমরা এর আগে এই ট্রিটা দেখেছিলাম সবাই, তাই না? স্মল ফ্রেন্ডে দেখেছি, বিগ ফ্রেন্ডেও দেখেছি, এবং ফ্রেন্ডগুলো যে ক্লোজ হবে, কার কোন ফ্রেন্ডটা ক্লোজ সেটাও আমরা জেনে ফেলেছিলাম। তাহলে আমরা ম্যাথ করব কিভাবে, প্রবলেমগুলো সলভ করব কিভাবে, আমরা সেই ফর্মুলাটা এখন শিখে ফেলব। আমাদের 9-এর ক্লোজ ফ্রেন্ড কে ছিল? 1। 8-এর ক্লোজ ফ্রেন্ড ছিল 2। 7-এর ক্লোজ ফ্রেন্ড ছিল 3। আমরা ট্রিতে কিন্তু এভাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা ফর্মুলাটা একটু দেখে নিই, আমরা কিভাবে এই ফর্মুলা ইউজ করে অ্যাডিশন শিখে ফেলব। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? ফর্মুলাটা দেখতে পাচ্ছি, তাই না? আমাদের বিগ ফ্রেন্ড 10, তাহলে আমরা +10 ফর্মুলাটা আজকে আমরা শিখব। +10 ফর্মুলাটা কিভাবে আমরা শিখে ফেলতে পারি। +10 করার সময় আমাদের এই ফর্মুলাগুলো অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের +10 ফর্মুলা। আজকে আমরা +10 ফর্মুলাটা শিখে ফেলছি। তাহলে আমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে 10-এর 9টি ফ্রেন্ড ছিল, একটি ছিল 9, তারপরে ছিল 8, 7, এইভাবে আমাদের 1 পর্যন্ত। তাহলে আমরা +9 করার সময় কি করব? এই যে আমরা একটু আগে একটা ম্যাথ দেখেছিলাম, সবার কি মনে আছে? কি ছিল আমাদের সেই ম্যাথটি? 12 + 9 পসিবল ছিল না, তাই না, ম্যাথটা করার জন্য? তাহলে আমরা যদি এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে পারি, সবাই আমরা সুন্দরভাবে সলভ করতে পারবো এবং খুব দ্রুততার সাথে আমরা অ্যান্সারও নিয়ে আসতে পারবো। তাহলে আমরা শিখে ফেলি +9 = আমরা কি বলবো? +9 = আমরা বলবো, যেহেতু আমাদের বিগ ফ্রেন্ড, আমরা প্রথমে অ্যাড করে দিব বিগ ফ্রেন্ডকে। তাহলে তোমার মনে থাকবে, তুমি এই জিনিসটা মনে রাখার জন্য চেষ্টা করবা যে আমাদের বিগ ফ্রেন্ড 10, তাহলে আমাদের ফর্মুলা লেখার সময় প্রথমেই আমাদেরকে 10টা লিখে ফেলতে হবে। তাহলে +9 = কি করছি আমরা? +10 - 1, যেহেতু 9-এর ক্লোজ ফ্রেন্ড 1, তাহলে আমরা মুখস্থ করে ফেলি সবাই। +9 = +10 - 1, এবং আমরা খাতায়ও লিখে ফেলবো, সঙ্গে সঙ্গে বলবো এবং লিখবো। তাহলে তোমার এটা খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে আমাদের +8 ফর্মুলাটা। 8 ফর্মুলাতে আমরা কি করছি? +8 = +10 - 2। তারপরে আমরা দেখতে পাচ্ছি +7। +7 করতে হলে কি করব? +7 = +10 - 3। এরপরে করব +6। +6 = +10 - 4। তারপরে আছে আমাদের 5, তাই না? +5 = +10 - 5। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? 4, তাই না? তাহলে +4 =
প্লাস 10 মাইনাস 6, এরপরে আছে প্লাস 3 ইকুয়াল টু প্লাস 10 মাইনাস 7, এরপরে আছে আমাদের প্লাস 2 ইকুয়াল টু প্লাস 10 মাইনাস 8, লাস্ট আমাদের আছে কি প্লাস 1 ইকুয়াল টু প্লাস 10 মাইনাস 9। তাহলে আমাদের এই প্লাস কম্বিনেশনগুলো কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি এটা সুন্দরভাবে বারবার একটু লিখবা এবং পড়বা, তাহলে আমরা খুব দ্রুততার সাথে কি করতে পারবো, বিগ ফ্রেন্ডের অ্যাডিশনগুলো সলভ করতে পারবো। ওকে, নেক্সট স্লাইডটা আমরা দেখে নেই। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্লাস 12 দেয়া আছে তাই না ফিঙ্গারে, তাহলে আমাদের দুটো হাতে ইউজ করতে হচ্ছে 12 অ্যান্ড প্লাস 1। 12 তো ইজিভাবে করা যায়, লেফট হ্যান্ড 1 রাইট হ্যান্ড 2, ইজি বের হয়ে গেছে। এখন আমাদের প্লাস 1 করতে হবে, এটাও পসিবল, খুব দ্রুততার সাথে তুমি 1 বের করলে ফেললা। তাহলে আমাদের কত অ্যাড হয়েছে, 1 and 3, তাহলে দ্যাট ইজ অ্যান্সার 13। আমরা অ্যান্সার কিন্তু পেয়ে গিয়েছি 13, এবং আমাদের ফিঙ্গার শোটাও করছে 13, 10 and 3, 1 3 13। নেক্সট সাম আমরা কি দেখতে পাচ্ছি, 14 প্লাস 7, তাহলে আমাদের কি হচ্ছে, লেফট হ্যান্ড 10 রাইট হ্যান্ড 4, লেফট হ্যান্ড 10 রাইট হ্যান্ড 4। এখন এখানে আমরা কিন্তু 7কে অ্যাড করতে পারছি না তাই না, রাইট হ্যান্ড তো আর 7 আসছে না, কারণ আমার 5 হাইডে আছে। তাহলে এখানে আমরা 7 কিভাবে করব, এই তো প্রবলেম। বিগ ফ্রেন্ড করার সময় যে প্রবলেম হলে, বিগ ফ্রেন্ডটা আমাদের কে ছিল 10, তাহলে আমরা হেল্প নিচ্ছি এখন 10-এর। প্লাস 7-এ কি ফর্মুলাটা শিখেছিলাম মনে আছে সবার, প্লাস 7-এ আমরা কি শিখেছিলাম, আমার আছে 14, 7-এর জন্য আমরা কি করব, প্লাস 10 মাইনাস 7-এর ফ্রেন্ড 3 চলে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ অ্যান্সার 21। আমরা 21টা লিখে ফেলি সবাই, এবং ফিঙ্গারেও শো করে দেখা যাচ্ছে যে 21। আমরা সবাই 21টা লিখে ফেলি এবং ফিঙ্গার শো করছে কি 21। ওকে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 21। এখন আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি, 17 প্লাস 13 তাই না, 1 and 7 দেখতে পাচ্ছি সবাই, 1 and 7। এখন 13 করতে হবে, তাহলে এটাও আমাদের কি করতে হচ্ছে, দুই হাতে কাজ করতে হচ্ছে, 10 and 3, কিন্তু আমার রাইট হ্যান্ডে কি 3 ওপেন হচ্ছে, নো। এখন 3 প্লাসের জন্য আরেকটু কথা চিন্তা করতে হবে, আমাদের কিন্তু 3টা স্মল ফ্রেন্ডেও ছিল, এখন কিন্তু আবার বিগ ফ্রেন্ডেও চলে আসছে তাই না, কি করতে হবে, স্মল ফ্রেন্ড হেল্প নেব না বিগ ফ্রেন্ড হেল্প নেব, এটা একটু চিন্তা করতে হবে। তাহলে এই চিন্তা করে আমরা কেমন করে সলিউশন করব এটা খেয়াল করতে হবে। যেহেতু আমার স্মল ফ্রেন্ড ওপেন হয়ে আছে, তাহলে তার আমি স্মল ফ্রেন্ডের হেল্প নিতে পারছি না, তখন আমাকে বিগ ফ্রেন্ডেরই হেল্প নিতে হবে। ওকে, কিছু কিছু জায়গায় তোমাকে অবশ্যই ফিঙ্গারের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন ফ্রেন্ড নিয়ে কাজ করব। তাহলে আমার যেহেতু 5টা ওপেনই আছে আমার স্মল ফ্রেন্ড, তাহলে আমাকে বিগ ফ্রেন্ডের হেল্প নিতে হচ্ছে। এইখানে আমরা কি করব, 7 আছে 3 প্লাসের জন্য, বিগ ফ্রেন্ডে আমরা দেখে আসি আমাদের ফর্মুলাটা কি ছিল। বিগ ফ্রেন্ডে ছিল প্লাস 3-এর জন্য প্লাস 10 মাইনাস 7, দেখো দ্যাট ইজ অ্যান্সার 30। আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি 30টা, দেখা যাক সবাই, নো আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না, এটা আমাদের কি ছিল, একটু কঠিন ছিল তাই না, পসিবল হচ্ছিল না। তাহলে এটা আমরা কিভাবে সম্ভব করলাম, আমরা একটু খেয়াল করলাম আমাদের স্মল ফ্রেন্ড এবং বিগ ফ্রেন্ডকে নিয়ে, তাহলে কিন্তু আমরা সলভ করে ফেলতে পারি। দ্যাট ইজ অ্যান্সার, এখানে আমরা পেলাম 30। আমরা যদি এভাবে সলভ করতে পারি তাহলে কি হবে, স্কুলে আমরা এই ম্যাথে 100 আউট অফ 100 পেয়ে যেতে পারি তাই না সবাই। তাহলে আমরা সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করব, ফর্মুলাগুলো সুন্দরভাবে মুখস্থ করব, তাহলে আমরা ইনশাল্লাহ ম্যাথে 100 আউট অফ 100 অ্যাচিভ করতে পারবো। ওকে, নেক্সট স্লাইডে আমরা দেখে নিই। এখানেও আমাদের কিছু সাম চলে আসছে তাই না, আমরা তো সলিউশন করেই ফেলেছি। 17 প্লাস 13কে আমরা অ্যাড করব কিভাবে, তাহলে আমরা কি করতে পারছি, আরেকবার একটু ফিঙ্গারটা শো করে দেওয়া আছে, আরেকবার একটু আমরা এটা ট্রাই করে নিই। 17 প্লাস 13, তাহলে আবার একটু দেখি, 17 অ্যান্ড প্লাস 13 খুব চট করে আমরা করতে পারবো। 13-এর জন্য 10 ইজি চলে আসছে, 3-এর জন্য একটু খেয়াল করতে হবে আমার,
স্মল ফ্রেন্ড যেহেতু ওপেন আছে তাহলে আমার বিগ ফ্রেন্ডের হেল্প নিতে হচ্ছে +10 -7, দ্যাট ইজ অ্যান্সার 30। আমরা কিন্তু ডিজিটটাও লিখে ফেলেছি এবং ফিঙ্গারটাও শো করে দিয়েছি 30। এরপরে আছে 50 + 12। 50 আমাদের কোন হ্যান্ডে আসবে? 50 আমাদের লেফট হ্যান্ড, তাই না? তো লেফট হ্যান্ডে আমরা সুন্দরভাবে শো করে ফেলি 50। এখন আমরা 12 অ্যাড করব। 12 তো ইজি অ্যাড করা যাবে নাকি একটু মানে কষ্ট হবে বা একটু চিন্তা করতে হবে? নো, এখানে তো আমাদের কোনো কম্বিনেশন নেই। সো আমরা ইজি করে কিন্তু 12 অ্যাড করতে পারি। লেফট হ্যান্ড 10, রাইট হ্যান্ড 2। তাহলে আমরা কত পেয়ে গেলাম অ্যান্সার? দ্যাট ইজ অ্যান্সার 62। আমরা কি 62 দেখতে পাচ্ছি লেখাটা? নো, দেখতে পাচ্ছি না, তাই না? আমরা কিন্তু ফিঙ্গার শোটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা দ্যাট ইজ অ্যান্সার চলো সবাই লিখে ফেলি 62। আমাদের ফিঙ্গার শো আছে 62। তাহলে আমরা ডাবল ডিজিট অ্যাডিশনটা শিখে ফেললাম। ওকে, বিগ ফ্রেন্ড আমরা কিভাবে সলিউশন করব ফর্মুলা ইউজ করে। ছোট ছোট সাম থেকে আমরা বড় বড় সাম শিখে ফেলবো। তাহলে আমরা কি করতে পারি? স্কুলে খুব দ্রুততার সাথে ম্যাথগুলো সলভ করতে পারবো, চেক করতে পারবো। তাহলে আমরা 100 আউট অফ 100 অ্যাচিভ করতে পারবো। সবাই যদি মনোযোগ দিয়ে আমরা সামগুলো প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করি, দেখবো ইনশাল্লাহ আমাদের আর ফিউচারে ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না। নেক্সট স্লাইডে আমরা একটু চলে যাব। আচ্ছা, এখন আমরা এখানেও কিছু অ্যাডিশন দেখতে পাচ্ছি। প্রথমে কি দেয়া আছে? 41 + 13, তাই না? তাহলে 41টা তো ইজি আমরা ওপেন করতে পারি লেফট হ্যান্ড থেকে। 40 and 1। এখন আমরা একটু খেয়াল করি 13, 10 এবং 3। এখন কি তোমাদের একটু পসিবল হচ্ছে নাকি প্রবলেম হচ্ছে? একটু তো প্রবলেম হওয়ার কথাই, কারণ 13 লেফট হ্যান্ড তো আমি 10 অ্যাড করতে পারছি না। এখন আমি বিগ ফ্রেন্ড ইউজ করব নাকি আমরা স্মল ফ্রেন্ড ইউজ করব? কারণ 10 আমি বলেছি অ্যাড করার জন্য লেফট হ্যান্ডে। তো 10 মানে আমাকে তখন চিন্তা করতে হবে স্মল ফ্রেন্ডেও কিন্তু আমাদের 1 ছিল। তাহলে আমি কোথায় অ্যাড করব? এইখানে একটু আমাদের থিঙ্ক করতে হচ্ছে। আমি একটু আগে এর আগের একটা সামে বলেছিলাম আমাদের বিগ ফ্রেন্ড এবং স্মল ফ্রেন্ড আগে আমাকে খেয়াল করতে হবে কোন ফ্রেন্ড নিয়ে আমরা কাজ করব। সেজন্য তোমাকে সাম করার সময় ফিঙ্গারের দিকে আগে ভালো করে খেয়াল করতে হবে যে 10 যখন আমি ইউজ করছি, এখন আমি লেফট হ্যান্ডে তো 10 নেই, 10টা আমি কিভাবে ইউজ করব? এখন 10 ইউজ করার জন্য 1 আমার বিগ ফ্রেন্ডেও আছে, স্মল ফ্রেন্ডেও আছে। আমার স্মল ফ্রেন্ড 5 যদি লুকিয়ে থাকে তখন আমাকে স্মল ফ্রেন্ডের হেল্প নিতে হয়। তো কিছু কিছু প্রবলেম সামগুলো একটু চিন্তা করে প্রথমে যখন তুমি সলভ করবা, আস্তে আস্তে দেখবা আর এই প্রবলেমগুলো থাকবে না। তখন কঠিন কঠিন সামগুলো তুমি খুব দ্রুততার সাথে করতে পারবা, যার জন্য তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে আমরা এখন 10টা কিভাবে ইউজ করছি? স্মল ফ্রেন্ড নিয়ে। এখন কিন্তু আমার বিগ ফ্রেন্ডের হেল্প নেওয়া যাচ্ছে না লেফট হ্যান্ডে। তাহলে আমরা কি শিখেছিলাম? 10 মানে তোমার লেফট হ্যান্ডে তখন ধরতে হবে স্মল ফ্রেন্ড 5টাকে। এটাকে আমরা 5 ধরছি কারণ কম্বিনেশনের জন্য, ফর্মুলার জন্য। তাহলে আমরা বলবো +50 - 40। এই যে আমরা 10 অ্যাড করলাম। ওকে, আর রাইট হ্যান্ড এখন খুব দ্রুত সুন্দরভাবে আমরা 3 কিন্তু ওপেন করতে পারছি, কারণ এখানে আর কোনো ফর্মুলা লাগছে না। 1 2 3, দ্যাট ইজ অ্যান্সার 54। দেখো তোমার 54 এখন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে 54 কিন্তু চলে আসছে। তাহলে আমার এই অ্যান্সারটা হচ্ছে 54। নেক্সট সামটা কি আছে? 24 + 8। 24 এটাও আমরা কি করছি? লেফট হ্যান্ড থেকে স্টার্ট করতে হচ্ছে, যেহেতু আমার লেফট হ্যান্ড 10 and 20, রাইট হ্যান্ড 4, এরপরে আছে +8। 8 তো আর আমার স্মল ফ্রেন্ড নেই। আমাদের স্মল ফ্রেন্ড কত পর্যন্ত? 1 2 3 4। 8 যখনই আসছে তখন তুমি নিশ্চিন্তভাবে বলতে পারো, খুব তাড়াতাড়ি বলতে পারো যে এটা আমার বিগ ফ্রেন্ডের হেল্প নিতে হবে। 24 আছে, এখন আমি 8 প্লাসের জন্য কি করছি? +10 - 2, দ্যাট ইজ অ্যান্সার 32। দেখে নিই আমরা পিকচারে কি দেখা যাচ্ছে, ফিঙ্গারটা শো করছে 32 কি শো করছে? 32 আমরা লিখে ফেলি পাশে 32। আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 32। আচ্ছা, এখন আমরা কি সামটা দেখতে পাচ্ছি একটু দেখে নিই সবাই।
57 প্লাস 26, তাহলে 57টা আমাদের ইজি চলে আসতে পারে, তাই না? আমরা দুই হাতে কাজ করতে পারি 57, লেফট হ্যান্ড 50, রাইট হ্যান্ড 7, তো আমরা ইজি বের করতে পারছি 5 6 7। ওকে, এখন আমরা 26 কিভাবে করছি? 20 আমি ইজি ওপেন করতে পারছি 10 20, কিন্তু 6কে কি ওপেন করতে পারছি? এইখানে একটু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে আমাদের একটু পসিবল হচ্ছে না 6কে অ্যাড করাটা। তখন আমাদের বিগ ফ্রেন্ডে আমাদের 6 আছে, তো আমরা বিগ ফ্রেন্ডে হেল্প নিয়ে ফেলি। 6 এর জন্য কি করব? +10 -4, +10টা কিন্তু ইজি করতে পারলাম। এখন +10 যখন আমরা করেছি 4 মাইনাসটা কিন্তু করতে পারছি না, কারণ আমার রাইট হ্যান্ডে তো 2 আছে এবং 5 আছে, 4 তো মাইনাস করা যাচ্ছে না, তাই না? 4 মাইনাসের জন্য আমাকে আবার ফর্মুলাটা ইউজ করতে হবে। এখন 4 তো আমার স্মল ফ্রেন্ডেও আছে, বিগ ফ্রেন্ডেও আছে, তাহলে আমি কোনটা করব? এটাও তো একটা টেনশনের ব্যাপার, তাই না? 4 তো আমি এখন বিগ ফ্রেন্ডে নিব না স্মল ফ্রেন্ড নেব? এখন খেয়াল করতে হবে, আমরা বলেছিলাম যে ফিঙ্গারগুলোকে আগে দেখতে হবে। 5 যদি আমার ওপেন থাকে তাহলে আমি 4 মাইনাস করতে পারবো, তাহলে আমাকে স্মল ফ্রেন্ডের জন্য আবার রাইট হ্যান্ডে 4কে মাইনাসের জন্য কম্বিনেশন ইউজ করতে হচ্ছে। আমাদের কম্বিনেশনটা বা ফর্মুলাটা কি ছিল? -4 এর জন্য -5 + 1। দেখো এখানে আমার +1 হয়েছে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে ফিঙ্গারটাকে ধরে রাখার জন্য। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা 3 পেয়েছি, তাহলে আমাদের দ্যাট ইজ অ্যান্সার চলে আসছে 83। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? 83 তো অ্যান্সার পেয়েছি। এইরকম সামগুলো যদি আমাদের সামনে আবার আসে, ভয় পাওয়ার কিছু নেই, আমরা বাসায় প্র্যাকটিস করব এবং সলভ করে ফেলবো আমাদের এই হার্ড সামগুলো। এবং আমরা নেক্সট ক্লাসে কি শিখব? নেক্সট ক্লাসে আমরা শিখব বিগ ফ্রেন্ড নিয়ে মাইনাস সামগুলো। বিগ ফ্রেন্ডেরই আমরা কি করব? মাইনাস ফর্মুলাটা শিখে সাবট্রাক্ট বিয়োগ করাটা শিখে ফেলবো। ওকে, সবাইকে নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করতে হবে, আমরা আবার যুক্ত হয়ে যাব নেক্সট ক্লাসে। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ।